নমস্কার, আমি সত্যব্রত কর্মকার। আজ কলকাতার ঐতিহাসিক ট্রামযাত্রা, সঙ্গে ফুলমণি, মোবাইল না, হাতে মোবাইল। বলুন কেমন লাগছে আপনাদের ট্রাম চড়ে? তবে প্রথম হ্যাঁ, খিঁচ তোর বাড়িতেও তো আছে। তো এই যে এটা কার? এখানে জোরে জোরে বস। বাহ, এটা দাঁড়া দাঁড়া, অফ করি তারপরে। এখন ভিডিও হচ্ছে কিন্তু। ঢাকা কিছু বল, কেমন লাগছে? হ্যাঁ, কেন তুমি কি চাও তাহলে রাস্তায় গরুর গাড়ি চড়ুক? ট্রামের জায়গায় তো এসেছে মেট্রো, আরো কমফোর্টেবল, আরো সুন্দর। অতীতকে দিয়ে কি হবে, বর্তমানেই তো আসো। তোমার ঠাকুরদার বাবা যদি বেঁচে থাকতো তোমার ভালো লাগবে? তুমি কাকে চাও? যে এখনকার প্রকৃতির নিয়মে, সময়ের নিয়মে, মানুষের প্রযুক্তিগত উন্নয়নে, মানুষের মেধার ইসেতে সময় সব পাল্টায়। তো যে এটাকে গ্রহণ করতে পারে না তারা পিছিয়ে থাকে। যারা মনে করে যে মানে এটাই শেষ, এরপরে কিছু হবে না, গবেষণা হবে না, মানুষ কোনো তার তার জীবনধারাকে পরিবর্তন করবে না, তাহলে তো মানুষ থাকতো ইসেতে, ওই পাহাড়ের গুহাতে। তাহলে সেটা তো তোমার ব্যক্তিগত ভালো লাগা, সমাজের জন্য তো কিছু নয়। কোথায়? ও হ্যাঁ, তুই প্রথমবার চলছিস না? দেখ এরপর আর কদিন থাকে ট্রাম, হয়তো তোর ছেলেপেলেরা দেখবে, মা তুমি ট্রামটা কেমন গতি বলবি। হ্যাঁ চড়েছিলাম, আমি তখন ক্লাস 6-এ উঠেছিলাম, সেই সময় একবার চড়েছিলাম। খুশি বাবু? দেখ আজ আমরা অনেক কষ্ট করে ট্রামটা ধরলাম। আমাদের শব্দ শোনা যাচ্ছে না, বেশ ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো ফুলমণিকে চড়ানো। আমার এই বন্ধুরা পরে বলবো। এই ট্রাম রাস্তাতে একজন ভ্যান চালক তার ভ্যানের উপরে নেশা করে শুয়ে পড়েছে। ট্রাম বন্ধ হয়ে গেছে, কন্ট্রাক্টর নেমে সরাচ্ছে। এই মজাটা ট্রাম জার্নিতে পাওয়া গেছে। সত্যি এটা সুন্দর, মানে যারা অফিসে যায় তাদের কাছে হয়তো মনে বিরক্তি করবে, তা আমরা খুব এনজয় করেছি। সবার শেষে পেট পুজো।
সবে পাতা দিয়েছে। আর ওয়েট করা যাচ্ছে না, এবার শুরু করলাম। খাও খাও, দারুণ দারুণ গরম গরম। ওদের দিনটা কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ লাগলো। ভিডিও করছিস? আমার দিকে একটু দে। একটা ঐতিহাসিক ট্রাম যাত্রায় আমরা বেরিয়েছি। আমার মেয়ে, তার বয়স হচ্ছে এবছর 11 বছর হবে। তো ফেব্রুয়ারি মাসের মার্চ মাসে 28 তারিখে 11 বছর হবে। তো ওই প্রথম ও ট্রামে ছুটছে। এগুলো 150 বছরের পুরনো ট্রামগুলো। তো এটা হয়তো ট্রাম থাকবে না। ও তার পরবর্তীকালে ওর যে জেনারেশন আসবে সেখানে ও বলতে পারবে যে তার নাতিপুতিকে যে আমরা একটা ট্রাম চড়তাম আমার বাবার সাথে, সেই উদ্দেশ্যেই এটা করা। কথা বলতে যাবো না। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস।